আমরা বাঙালিরা মানে খাদ্যরসিক। সে আমিষই হোক নিরামিষই হোক, আমাদের কাছে সুন্দর করে একটা পদ রান্না করে গরম গরম ভাতের সাথে খাওয়াটা দারুণ একটা আনন্দের ব্যাপার। তা আজকে আমি এমনই একটা পদ রান্না করেছি যেটা আপনারা দুভাবেই কিন্তু রান্না করে খেতে পারেন। তা আসুন এবং সঙ্গে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা লাউয়ের রেসিপি নিয়ে আমি হাজির। লাউ দিয়ে অনেক রেসিপি হয়, লাউ চিংড়ি, লাউ ইলিশ, কিন্তু আজকে আমি লাউয়ের একটা ভাপা বানাবো যার মধ্যে থাকবে ইলিশ মাছের মাথা। তবে যারা নিরামিষ খান তারা ইলিশ মাছের মাথাটা বাদ দিয়ে বাদ বাকি রেসিপিটা ফলো করবেন, তাহলেই আপনারা পেয়ে যাবেন নিরামিষ লাউ ভাপা। তাই এখানে আমি 1 কেজি পরিমাণের একটা লাউ নিয়েছি। লাউটা আমি বাজার থেকে এনেই ধুয়ে নিয়েছি। এবারে বোটাটা ছাড়িয়ে লাউটাকে 4 ভাগ করে নেব। এই বন্ধুরা আমার ভিডিও দেখতে পছন্দ করেন বা দেখেন বা সুন্দর সুন্দর কমেন্ট করেন, তারা অবশ্যই একটু লাইক দিয়ে দেখাটা শুরু করুন। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবারে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর যারা সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই পাশের বেল বোতামে ক্লিক করবেন এবং তারপর যে অল অপশনটা আসবে তাতে একটা ক্লিক করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমার লাউয়ের খোসা ছাড়ানো হয়ে গেছে। আমি এবারে একটু জলের মধ্যে খোসা ছাড়ানো লাউগুলোকে ধুয়ে নিচ্ছি। লাউ একটা অত্যন্ত নরম সবজি, এটাকে বড় বড় করে কেটে রান্না করলেও চলে। যেহেতু লাউয়ের ভাপা তৈরি হবে তার জন্য আমি লাউগুলোকে কুড়িয়ে নেব। লাউয়ের যে বড় কোড়ানির অংশটা সেই দিক দিয়ে আমি কিন্তু কুড়িয়ে নিচ্ছি। যখন এতটা লাউ কুড়ানো হয়ে যাবে আমি একটা বাটিতে তুলে নেব, না হলে লাউয়ের এই জলগুলো গড়িয়ে চলে যাচ্ছে। লাউয়ের জল একদমই নষ্ট করবেন না, কারণ এটা খুবই উপকারী। আমি যতটা লাউ কোড়ানো হয়েছে এটা বাটিতে তুলে নিলাম। এবারে বাদ বাকি লাউগুলোকে আবার কুড়িয়ে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচের লাউগুলোকেও আমি তুলে নিলাম। আমার সম্পূর্ণ লাউটা কুড়ানো হয়ে গেল। আমি ইলিশ মাছের একটা মাথা নিয়েছি, এটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ। ইলিশ মাছের ভাপার মতোই এই লাউ ভাপাটা আমি বানাবো। তা হয়ে গেল ম্যারিনেট। আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব। বসিয়ে দিলাম একটা কড়া। আমি মাছের মাথাটা কিন্তু খুব বেশি তেলে ভাজবো না, আমি 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি। বলি রাখি যে এটাকে নিরামিষভাবেও রান্না করলে কিন্তু দারুণ একটা পদ হয়। তাই এই মাছ ভাজার স্টেপটা বাদ দিয়ে তারা কিন্তু বাদ বাকি পুরো যে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন এবং তাতেও কিন্তু দারুণভাবে তৈরি হবে নিরামিষ লাউ ভাপা। আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। সেকেন্ড স্টেপটা করার আগে আমি কড়াটাকে ভালো করে ধুয়ে মুছে নিলাম। এবারে এখানে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম, তাতে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর 1 টিস্পুন কালো জিরে দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নিলাম। যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন আমি এই কুড়িয়ে রাখা লাউটা দিয়ে সামান্য নুন অ্যাড করে দিলাম। এতে লাউয়ের যা জল উঠে যাবে বা লাউয়ের মধ্যে যা জল ছিল সবকিছুই আমাকে এবার শুকিয়ে নিতে হবে। লাউয়ের বেশ অনেকটাই জল উঠেছে এবং সেই জলটাকে আমাকে আগে শুকিয়ে নিতে হবে। তাই এই জল শুকাতে শুকাতে আমি লাউ ভাপার একটা মশলা বানিয়ে নেব। দিচ্ছি 20 গ্রাম পোস্ত,
এখানে আমি কাজু বাদাম প্রায় 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল স্পুন কাজু বাদাম আছে। দিচ্ছি 1 টেবিল স্পুন চার মগজ। আর কিছু নারকোলের ব্রাউন খোসাটা ছাড়িয়ে আমি সরু সরু করে পিস করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এটা প্রায় হাফ কাপের মতো। আর দিচ্ছি 3টে লাল কাঁচা লঙ্কা। দিচ্ছি সাদা সর্ষে হাফ টিস্পুন আর কালো সর্ষে হাফ টিস্পুন। সাথে স্বাদ মতো লবণ দিয়ে সামান্য জল অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট রেডি। আমার মশলা বানানো হয়ে গেছে। আমি মাঝে মাঝে ঢাকা দিয়েছি, আবার মাঝে মাঝে ঢাকা খুলে লাউটাকে নেড়ে নিয়েছি। এখন কিন্তু আমার সম্পূর্ণ জলটাই দেখুন শুকিয়ে গেছে। লাউটাও অনেকটাই সফট হয়ে গেছে, কারণ লাউয়ের জলটা ফেলে দিলেই হতো, কিন্তু এর উপকারিতা তাহলে চলে যাবে। এবারে বানিয়ে রাখা এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, কারণ আমি বাটাতেও লবণ দিয়েছি, আবার লাউটা সেদ্ধ করার সময়ও লবণ অ্যাড করেছি, তাই এখন আমি খুবই সামান্য লবণ দিলাম। আর চিনিটা একটু আমি বেশি দিচ্ছি, 2 টিস্পুনের মতো দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দেবেন। আর কাঁচা লঙ্কা আমি 4টে ভেঙে দিয়ে দিচ্ছি। লাউয়ে খুব বেশি ঝাল ভালো লাগে না। এবারে আমি সবকিছু ভালো করে আর একবার নেড়ে নিচ্ছি। মাছের মাথাটাইতে অ্যাড করলাম। যারা নিরামিষ খাবেন তারা এই মাছের মাথা দেওয়ার আগের পর্যন্তই ফলো করবেন। কাঁচা সর্ষের তেল কিন্তু অনেকটাই দিয়ে দেব, প্রায় 2 টেবিল স্পুনের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও দুর্দান্ত লাগে। তা আমি এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভাপে রেখে দেব। তৈরি আমার লাউ ভাপা। এটা খেতে গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আমি একটু মাথাগুলোকে আধ ভাঙা করে নিচ্ছি। আর নিরামিষ যারা রান্না করবেন তারাও কিন্তু কাঁচা সর্ষের তেল দিতে ভুলবেন না। তা এইরকম একটা পদ গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আর নিরামিষভাবে রান্না করলে সেটা রুটি পরোটা দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তা একবার বানিয়ে দেখুন এই প্রসেসে লাউ ভাপা। খেতে যে কতটা সুন্দর হয় তা যদি আপনারা রান্না না করে দেখেন তো বুঝতেই পারবেন না। আর রান্না করার পর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। তা আমি একটু সাদা ভাতের সাথে খেয়ে দেখে নিচ্ছি যে পদটা কেমন হয়েছে। একটু কাঁচা লঙ্কার রসটা নিয়ে নেবেন, দেখবেন আরো সুন্দর লাগবে। আর মাছের মাথার মধ্যে তো একটু মাছ লেগেই থাকে, সেটা দিয়ে অপূর্ব স্বাদের বানিয়ে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি, রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।